আজ 16ই আগস্ট খেলা হবে দিবস। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিবসের কথা ঘোষণা করেছিলেন। তৃণমূল কংগ্রেসের জনপ্রিয় স্লোগান খেলা হবে, এই শব্দ দুটিকে ব্যবহার করে মূলত যুব সমাজকে মোবাইল ফোন ছেড়ে খেলার মাঠে নিয়ে আসার জন্য এবং খেলার প্রতি আগ্রহী করে তোলার জন্য এই উদ্যোগ গ্রহণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুযায়ী আজ পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত রায়না 2 নম্বর ব্লকের রায়না 2 নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে আলমপুর মাধবডি ফুটবল খেলার মাঠে খেলা হবে দিবসের আয়োজন করা হয়েছে। খেলা হবে দিবস উপলক্ষে থাকছে খেলাধুলার আয়োজন। সব মিলিয়ে 8টি পঞ্চায়েত থেকে 8টি ফুটবল দল অংশগ্রহণ করেছে এদিনের খেলা হবে দিবসের খেলায়। একথা জানিয়েছেন রায়নার বিধায়ক শম্পা ধারা। এদিনের খেলায় যে দল জয়লাভ করবে এবং যে দল বিজিত হবে, দুই দলকেই সুদৃশ্য ট্রফি সহ জার্সি দেওয়া হবে। এছাড়াও থাকছে জয়ী এবং বিজিত দলের জন্য 5,000 টাকা এবং 3,000 টাকা পুরস্কার। বেস্ট প্লেয়ার, বেস্ট গোলদাতা এবং ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ যিনি হবেন তার জন্য থাকছে আলাদা করে পুরস্কার। একথা জানিয়েছেন রায়না 2 পঞ্চায়েত সমিতির পূর্ত পরিবহন কর্মাধ্যক্ষ সৈয়দ কলিম উদ্দিন। এদিন খেলা হবে দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়নার বিধায়ক শম্পা ধারা, রায়না 2 নম্বর ব্লকের ভিডিও অনিশা যশ, পঞ্চায়েত সমিতির সভাপতি পার্বতী ধারা মালিক, সহ সভাপতি গায়ত্রী কুণ্ডু থেকে শুরু করে 8টি গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, যুব কল্যাণ দপ্তরের আধিকারিক বৃন্দ, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, মেম্বার সহ সকলেই উপস্থিত রয়েছেন। আজকে আমরা রায়না 2 নম্বর ব্লকে 2 নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে আমাদের আলমপুর মাধবডিহির যে আমাদের ফুটবল খেলা মাঠ, সেখানেই আমাদের খেলা হবে দিবস উদযাপন করছেন, মানে চলছে। আমি ধন্যবাদ জানাই আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি হচ্ছে প্রথম উদ্যোগ নিয়েছেন যে আমাদের খেলা হবে দিবস, যে হারিয়ে যাওয়া যে খেলাকে উজ্জীবিত করার জন্য। তো সেখানে প্রত্যেকটা আমাদের যারা ক্লাব আছে, ক্লাবে ফুটবল খেলা সহ প্রত্যেকটা আমাদের বিডিও অফিসে বা প্রত্যেকটা পঞ্চায়েত সমিতিতে, মানে আমাদের রাজ্য জুড়েই চলছে এটা খেলা হবে দিবস। আজকে 4র্থতম আমাদের এই খেলা হবে দিবস চলছে, অনুষ্ঠিত হচ্ছে। তো আমরা সকলে মিলে আজকে খেলাটা দেখছি অনুষ্ঠিত। 8টা টিমের খেলা হচ্ছে, 8টা পঞ্চায়েতের 8টা টিমের আমাদের এই খেলাটা চলছে। পঞ্চায়েত সমিতির মাধ্যমে আজকে আমরা 8 দলীয় যে ফুটবল প্রতিযোগিতা করছি খেলা দিবস উপলক্ষে। আমরা আলমপুর মাধবডি যে তরুণ সংঘের ক্লাবের সামনে যে মাঠ, বিডিও অফিসের পিছনে, আমরা সেখানেই করছি। উপস্থিত আছেন আমাদের রায়না বিধানসভার সম্মানীয় বিধায়িকা শম্পা ধারা মহাশয়া, উপস্থিত বিডিও অনিশা যশ, উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি, সহকারী সভাপতি, 8টা জিপির প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, মেম্বার সকলেই উপস্থিত আছে এবং যুব কল্যাণ দপ্তরের আধিকারিকরা সকলেই উপস্থিত আছে। আমরা জয়ী বা বিজয়ী টিমকে আমরা দিচ্ছি একটা করে ট্রফি দিচ্ছি, আমরা দিচ্ছি 2টো জার্সি দিচ্ছি, যেটা মমতা ব্যানার্জি ছবি দেওয়া, এবং খেলা হবে দিবস যে তা করে আমরা তাকে স্মরণ করার জন্যই আমরা আজকে এই খেলা দিবসকে যাতে মানুষ মনে রাখে এবং আগামী দিন প্রজন্ম যাতে এই খেলা দিবসের উপরে আরও উজ্জীবিত হয়, তার জন্য আমরা একটা করে জার্সি দিচ্ছি 2টো টিমকে। আমরা 5,000 এবং 3,000 টাকা করে ক্যাশ মানি দিচ্ছি। একটা অঞ্চলের 8টা জিপির মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে, এলাকার যারা প্লেয়ার আছে তাদেরকে নিয়ে। গোলদাতা আছে এবং আমাদের বেস্ট প্লেয়ার আছে এবং ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ আছে। আগামী দিনে খেলাকে নিয়ে কি বার্তা দেবো? আমরা একটাই বার্তা দেবো যে এখনকার প্রজন্ম খেলার মাঠটা ভুলে যাচ্ছিল, কিন্তু মমতা ব্যানার্জি আসার পর ক্লাবকে উন্নয়নের জন্য, পরিকাঠামোর জন্য টাকা দিচ্ছেন এবং খেলার জন্য এই যে খেলা দিবসে প্রত্যেকটা জায়গায় আমরা একটা জিনিসই বলতে চাই যে মোবাইল ছেড়ে খেলার মাঠে আসার জন্য। আজকে মোবাইলে যতটা ভালো দিক তার চেয়ে খারাপ দিক, যারা আজকে 18 বছরের নিচে যারা দেখুন ছেলেরা আছে, তারা আজকে খেলার মাঠ ভুলে গেছে। আমরা শুধু দেখছি যে তারা মোবাইলে আসক্ত। তাই গার্জেনদের কাছে অনুরোধ করব, যারা শুভ বুদ্ধি সম্পূর্ণ মানুষ, আপনাদের মাধ্যম দিয়ে তারা নিজের বাচ্চাকে অন্তত 2 ঘন্টা খেলার মাঠে পাঠান, যেখানেই থাকুন। 2 ঘন্টা খেলার মাঠে খেলার মাধ্যমে মানুষের মনের বিকাশ হয়, মানুষের শারীরিক গঠন তৈরি হয়। তাই সকলের কাছে অনুরোধ করব যে এই খেলা দিবসটা মমতা ব্যানার্জি করছে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য, যে আগামী প্রজন্ম যাতে খেলার মাঠে আবার ফিরে আসে, যে জিনিসটা আমাদের কাছ থেকে হারিয়ে গিয়েছিল। এবং আমরা সেই বাংলার বিখ্যাত খেলা ফুটবল, সেই ফুটবল দিয়ে আমরা খেলা দিবস পালন করছি। মাধবডি থেকে বলরাম সাহা, তথাগত সরকারের রিপোর্ট, সজাগতা নিউজ।